দ্রুত কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি বালুরঘাট হিলে রেলপথ সম্প্রসারণের রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে জানান বালুরঘাট হিলের রেলের জমি অধিগ্রহণ যতদূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে, বাকি জমি অধিগ্রহণের কাজ হবে। অপরদিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল, দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। সেদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট হিলের রেল লাইন পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন। দেখুন, এটি অত্যন্ত আনন্দের খবর। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে, তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন। আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয়, যে এক, কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ কেন্দ্র সরকার রেল মন্ত্রক এতে টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে। এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পেও প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে। দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব, এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে। এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল, তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল। সেও বহুবার প্রচেষ্টা করেছে, আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই। আমাদের এখানে সুবিধা বলতে এটাই হবে যে যদি এখানে কোনো রকম স্টেশন হয়, ভোসলাতে কোনো রকম স্টেশন হয়, তাহলে আমরা শিবরামপুর, ভাটপাড়া, ডাঙ্গি, গাজীপুর, চকসাম প্রত্যেকটা লোকের এখানে উপকার হবে এবং আমরাও উপকৃত হব। জয়দীপ মৈত্রর রিপোর্ট, দক্ষিণ দিনাজপুর। দেখতে থাকুন জনমত বাংলা নিউজ।